নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 7 জুলাই রবিবার, এখন বাজে সকাল 10:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতের সমস্ত কাজকর্ম সেরে মাসের মুদিখানার জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে গুছিয়ে গাছিয়ে রেখে আমি ডিনার করে আমার শুতে প্রায় 2:10-15 মতন বেজে গেছিল। প্রথমে ভেবেছিলাম ওই মুদিখানার জিনিসপত্রগুলো আজকে দিনের কোনো একটা সময় গুছিয়ে রাখবো। তারপর ভাবলাম গতকালকেও ঠিক এরকম ভেবেছিলাম যে পরে করব, এই করে করে সারাটা দিন কেটে গেছে। তাই আর তার থেকে বড় কথা হলো কোনো কাজ ফেলে রেখে শুলে আমার সহজে ঘুম আসে না। মনের মধ্যে একটা খচখচ করে যে কাজটা সেরে রাখলে বোধহয় ভালো হতো। তাই ভাবলাম যত রাতই হোক জিনিসপত্রগুলো সব ব্যাগ থেকে বের করে গুছিয়ে গাছিয়ে রাখি। আর আজকে যেহেতু রবিবার, তো একটু দেরিতে ঘুম থেকে উঠলেও খুব একটা অসুবিধা হবে না। তুলতুল আজকে এই 9:30 নাগাদ ঘুম থেকে উঠে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে 10টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন। তো চাউমিনে বিশেষ কিছুই দেবো না, বাদাম ডিম দিয়ে ওই পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু চাউমিনটা বানাবো। চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট, ওই 2-1টা কাজ বাকি আছে, যেমন ওভারের বিছানাপত্র গোছানো, তারপর এদিকে টুকিটাকি 2-1টা কাজ, এগুলো সব ছাড়বো। এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। মা কোথায় গেলি? হ্যাঁ, এখন বাজে 11:30, আর তখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরে বিছানাপত্র সব গুছিয়ে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর 2-1 দিনের মধ্যেই এই ড্রেনের স্ল্যাবটা ঢালাই হবে, তারই প্রস্তুতি শুরু হয়েছে আজ থেকে। রড টডগুলো সব বাঁধছে। এখন বাজে 12:15, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে জলটুকু খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুলের বাবা শুক্রবার দিন যে মাছ এনেছিলেন, তো ওখান থেকে কিছুটা মাছ আমি কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাছটাই আজকে রান্না হবে বলতে মাছের ঝোল ঝাল কিছু করব না, শুধু মাছ ভাজবো। তাই এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো ভাজা হচ্ছে। মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, এখন ফোড়ন দেব। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা হবে, তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ উচ্ছে আলু এগুলো সব কেটে ধুয়ে রেখেছি। আর তুলতুলকে এখন একটু বেদানার রস খাইয়ে দেবো, তাই বেদানাগুলো এখন ছাড়াবো। এখন বাজে 1:15, আর তখন তুলতুলকে বেদানার রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম, আর ওদিকে খেলা করছিল। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সবেমাত্র শেষ হলো। এখানে আছে ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দেওয়া আছে। এখানে আছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, মাছ ভাজা, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা। রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার গ্যাস ওভেন রান্নাঘরটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে ওদের 3জনকে একসাথে খেতে দিয়ে দেবো। এদিকে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওদের 3জনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। এটা তুলতুলের বাবার, এটা তুলতুলের, আর এটা আমাদের ধানের। এখন বাজে 2:35, আর আজকে 1:45-2-র মধ্যে ওদের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তো বেডে নিয়ে যাওয়ার পর ওই 5-7 মিনিট মতন আমার সাথে খেলা করলো। খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আজকে আমি যখন রান্না করছিলাম, রান্নার এক ফাঁকে তুলতুলকে বেদানার রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম। তারপরও একটু খেলা করছিল। আর ও যখন খেলা করে, কখনো তো এক জায়গায় বসে খেলা করে না, ওই ঘরের মধ্যেই কখনো এই ঘর ও ঘর ব্যালকনি এইসব দিয়ে ও খেলা করে, দৌড়াদৌড়ি করে, খেলনা নিয়ে এদিক ওদিক ছড়াই ছিটাই। তো আমি আজকে সেটাই ভেবেছি ও খেলা করছে। হঠাৎ করে তুলতুলের বাবা নিচে থেকে আমাকে ডাকছে। তো আমি তাড়াতাড়ি করে ব্যালকনিতে আসলাম। এসে দেখছি তুলতুল খেলনাপত্র অনেক কিছু খেলনা, তারপর চটি, আলু পেঁয়াজ সব এখান থেকে টান মেরে মেরে নিচে ফেলেছে।
কিছু খেলনা ড্রেনে পড়েছে, কিছু ড্রেনের বাইরে পড়েছে, আলু পেঁয়াজ কিছুটা ড্রেনে পড়েছে, তারপর ঘরের মানে বাড়ির ভেতরে কিছু পড়েছে, এই মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে। মিস্ত্রি দাদারা ডাকাডাকি করেছে, আর আমি ওদিকে রান্না করছিলাম, আমি অতটা শুনতে পাইনি। তুলতুলের বাবা নিচে ছিলেন, তো উনি শুনেছেন। তারপর আমি ঘরে এসে দেখছি আলুর ঝুড়িতে একটাও আলু নেই। ও এমনিতে আলু পেঁয়াজ নিয়ে খেলতে খুব ভালোবাসে, তো যখন আলু ওঠাচ্ছিল তখন আমি ভাবলাম হয়তো আলু পেঁয়াজ নিয়ে ও খেলা করছে। দেখলাম ও বসে বসে খেলা করলো, কিন্তু ওই 5-7 মিনিটের মধ্যে যে গিয়ে ওরকম ফেলবে আমি বুঝতে পারিনি। এই যে আলুর ঝুড়িতে একটা আলু নেই। খেলনাপত্রগুলো সব তুলে নিয়ে এসে এখানে জড়ো করা হয়েছে। তুলতুলের বাবা একবার ধুয়েছে, তবুও আমি বললাম যে এখানে রেখে দিতে, আমি একবার ভালো করে ধুয়ে নেব। আর এই সবুজ রঙের চটিটা তো একটা ড্রেনে ফেলেছিল, তো ভেসে চলে গেছে ড্রেন দিয়ে অন্য জায়গায়। এখন এই জুতোটা ধুতে হবে, এই খেলনাপত্রগুলো ভালো করে ধুতে হবে। মানে বোধহয় 5-7 মিনিট মতন সময় পেয়েছিল, ওই 5-7 মিনিটের মধ্যেই ব্যাস কাজ সারা। আর মিস্ত্রি দাদারা যদি না বলতেন তাহলে তো ফেলেই যেত। যখন আমি ওকে স্নান করাতাম তখন নিয়ে আসতাম, তখন দেখতাম। আর ও কোনো দিন এরকম করেনি। আজকে এমনিতেও ছোড়া রোগ আছে, এমনিতেই সব জিনিস ও ছুঁড়ে ফেলে, সব জিনিস, এই একটা ব্যাপার আছে। কিন্তু এরকম যে বাইরে ছুঁড়ে ফেলে এটা আজকে প্রথম করলো। যাই হোক, এখন এদিকে আমার বেশ কিছু কাজ আছে, সেগুলো সব সারবো, সেরে তারপর লাঞ্চ করব। ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, মাছ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আর মুসুরির ডাল। এখন বাজে 4:45, আর তুলতে এই 3:15-20 নাগাদ ঘুম থেকে উঠলো। আজকে দিদিও অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছিল, এই 4:45 নাগাদ কাজটা সেরে এই 4:30 নাগাদ বাড়ি গেল। তুই বসবি মামা? বসবি? গুড ইভিনিং, এখন বাজে 7:20, আর সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপরে আজকে আমি সন্ধে দিতে গেছিলাম। সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এই 2-3 দিন ধরে বিকেলের দিক থেকে কেমন একটা যেন ভ্যাপসা গরম পড়ছে। তুলতুল বসে বসে এখন টিভি দেখছে, কিছুক্ষণ টিভি দেখে নিক, তারপর ওকে পড়াতে বসাবো। স্কুলের যে বাকি হোমওয়ার্কগুলো আছে সেগুলো করাতে হবে। আর তুলতুলের বাবার শরীরটা আবার আজকে একটু বিগড়েছে, মানে ওই দুপুরের দিক থেকে হালকা হালকা জ্বর এসেছে, তাই এখন উনি একটু ঘরে রেস্ট নিচ্ছে। ওরম করতে নেই বাবা, ওরম করতে নেই, ছোট দিদি হয়, ওরম করতে নেই বাবা, তুমি মা হও আমার। নমো নমো করে দাও মা, ব্যাগটা একটু নমো নমো করে দাও, পড়া হয়ে গেছে, নমো নমো করে দাও বাবা। মাম্মা দেখো এখন বাজে 9:30, আর আজকে ওই 7:45-8 নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসালাম। আজকেও তুলতুল 0.5 ঘন্টা 40 মিনিট মতন বসেছিল, মানে স্কুলের হোমওয়ার্ক করতে যেটুকু সময় লাগলো ওই স্কুলের হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করলো। আর তারপরে তুলতুলের ছোট দিদি আসলো। তুলতুল কিছুক্ষণ ছোট দিদির সাথে খেলা করলো। এবার ছোট দিদি যখন ঘরে যাচ্ছিল তখন বায়না হলো যে ছোট দিদির সাথে ও যাবে, তাই ছোট দিদি আবার ওকে নিয়ে গেল। আর সেই ফাঁকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে আজকে 3 জনের জন্যই রুটি করেছি, তুলতুলের বাবা আর ধানির জন্য। মানে তুলতুলের বাবা সচরাচর রুটি খান না রাত্রেবেলা, কিন্তু ওনার শরীরটা ভালো নেই, মানে জ্বর এসছে, কিছু ভালোও লাগছে না, তাই উনিও বললেন রুটি খাবে। তাই রুটি তুলতুলের বাবার জন্য, আর তুলতুলের আর ধানের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে 2 টুকরো বেগুন ভেজে নিচ্ছি তুলতুলের বাবার জন্য। এখন বাজে 11:35, আর তখন 2 টুকরো বেগুন ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে
তুলতুলকে দুটুকু খাইয়ে দিলাম। মোটামুটি 10টার মধ্যে আজকে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তুলতুলের বাবাকে 2টো রুটি দিয়েছিলাম, তো উনি 1টা রুটি খেলেন, আর 1টা রুটি রয়ে গেল, এটা আমি খেয়ে নেব। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10টা 10-15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তো আজকে 11টা 5-10-এর মধ্যেও ঘুমিয়ে পড়েছে। আর তুলতুলের বাবার শুক্রবার থেকেই শরীরটা খারাপ। শুক্রবার দিন ওই গ্যাস, অ্যাসিডিটি, তারপর ব্যাক পেন এগুলো সব হচ্ছিল। তো শুক্রবার দিন কাটলো। গতকালকেও বলছিল যে মাথায় হালকা ফুলকা যন্ত্রণা করছে, মানে হেডেক হচ্ছে। আজকে দুপুরবেলা থেকে একদম জ্বর চলে এসেছে। দুপুরবেলা তো হালকা জ্বর ছিল, কিন্তু এখন ভালো জ্বরই আছে। মেডিসিন নিচ্ছে, সব কিছুই নিচ্ছে, কিন্তু নিলে কি হবে, এই ভাইরাল ফিভারে সারতে একটু সময় লাগে। আর এই ওয়েদার চেঞ্জের সময় এই সমস্যাটা আমি দেখেছি প্রায় ঘরেই হয়, জ্বর, সর্দি, কাশি। আর যে ঘরে এই জ্বর একবার ঢোকে সেই ঘরের প্রত্যেকটা মেম্বারের, মানে একটা ঘরে যদি 4 জন সদস্য থাকে তো 4 জনারই দেখা গেল জ্বর, সর্দি, কাশি হবে। মানে একজনার ছাড়বে আর একজনার শুরু হবে, এটা আমি দেখেছি। আর এই ভাইরাল ফিভারটা এতটাই খারাপ, এর জের চলে প্রায় 6-7 দিন। শরীরটা এত দুর্বল করে দেয়, মুখে কোনো খাবার রুচি থাকে না, মানে সব সেরে উঠতে উঠতে প্রায় 15-20 দিন সময় লেগে যায়। আর তুলতুলকে তো আজকে অতি কষ্টে বাবারও কাছ থেকে সরিয়ে রেখেছি। বারবার গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, নক করছে। যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম সন্ধ্যে থেকে। আর তুলতুলের কর্মকাণ্ডে তো আমি আরও অস্থির, মানে আমার নাজেহাল পরিস্থিতি। আজকে দুপুরবেলা যা করেছিল, যদি মিস্ত্রি দাদারা তুলতুলের বাবা নিচে না থাকতো, ও যে আর কী ফেলে দিত আমি জানতেও পারতাম না। আর আমি ভাবতাম হয়তো ও খেলা করছে, আর ও খুব সুন্দরভাবে খেলা করে, মানে নিজের মতন খেলা করতে থাকে। ও যে ওরকম ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলবে এটাও প্রথমবার করলো আজকে। উপরন্তু যদি কোনো জিনিস, মানে এতদিন যদি কোনো জিনিস নিচে পড়ে যেত ও বলতো যে পড়ে গেছে, বল, এগুলো বলতো। আজকে তো দেখছি তার উল্টো। একটা চটি তো চলেই গেল ড্রেনের জলে। আজকে দিদি বিকেলের দিকে ঝাড় দিতে গিয়ে এই 3টে আলু পেয়েছে, 2টো না 3টে আলু পেয়েছে 10-12টা আলুর মধ্যে। বাদবাকি আলু ও ড্রেনে চলে গেছে। মানে 5-7 মিনিটের মধ্যে এই কাণ্ড কারখানা শুরু। যাই হোক, পরে ভাবতে গিয়ে প্রথমে তো খুব রাগ ধরে যায়, মানে যখন দেখি না খুব রাগ লাগে, মনে হয় দিয়ে দিই পিঠের ওপর 2-4 ঘা। তারপর নিজেকে যাই হোক অনেক কন্ট্রোল করি। তারপরে যখন অনেকক্ষণ পরে যখন এই ব্যাপারটা ভাবি তখন হাসি পাই। যাই হোক, এবার রাতের কাজকর্মগুলো সব সারবো, ডিনারটা করব। ডিনার বলতে কি, এই একটা রুটি আছে, সস টস দিয়ে খেয়ে নেব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।